হাইড্রোজেন অক্সিজেন ফুয়েল সেল ক্লিন সোর্স অফ পাওয়ার, এটা হচ্ছে আমরা যে লেড স্টোরেজ ব্যাটারিটাকে বলা হয় এনভায়রনমেন্টের জন্য পলিউটেন্ট, বাট ওইটার রিপ্লেসমেন্টে আমরা এই সেলটা ইউজ করতে পারি। এটা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, কারণ এটার কারণে এই সেলটা ইউজ করার কারণে এনভায়রনমেন্টের কোনো ক্ষতি হয় না। তো এই জিনিসটা যখন ফুয়েল সেল বলতে গিয়ে এখানে মূলত হাইড্রোজেন ফুয়েল ইউজ করা হয়, এবং এখানে অ্যানোডে ইউজ করা হয় হাইড্রোজেন ফুয়েল, আর ক্যাথোডে পরিবেশ থেকে বা বাতাস থেকে হচ্ছে অক্সিজেন নেয়। এটা অটোই সিস্টেম করা থাকে, তো পরিবেশ থেকে অক্সিজেন নেয়। তো এখান থেকে যে ফুয়েলটা ইউজ হয় ওর পরে যে আনইউজ যেটুকু বাকি থাকে রিয়াকশন করবে না যে হাইড্রোজেনটা, ওইটা আবার আনইউজ হিসেবে বেরিয়ে পড়ে যায়। মূলত এখানে হাইড্রোজেন আর এখানে অক্সিজেন, তার মানে অ্যানোডে কি হয় ইলেকট্রন রিলিজ করে, আর ক্যাথোডে কি হয় ইলেকট্রন অ্যাকসেপ্ট করে। মেইনলি হাইড্রোজেন আর অক্সিজেন বিক্রিয়া করে এখানে পানি তৈরি করে, এবং এই পানি যেটা এক্সট্রা থাকে ওটা আবার ভ্যাপার হিসেবে বের হয়ে যায়। তার মানে পানি তো পরিবেশের জন্য ক্ষতিকর না। এবং এখান থেকে ইলেকট্রন ফ্লো, আমরা জানি যে অ্যানোড থেকে ক্যাথোডের দিকে ইলেকট্রনের ফ্লো যায়। তো এইভাবে করে আমরা এখান থেকে ইলেকট্রিসিটি পাচ্ছি। এটার বিক্রিয়াটাও এখানে দেয়া আছে, দেখো। তো অক্সিডেশনে কি হয়, এই ইলেকট্রন রিলিজ করে, পজিটিভ চার্জ হয়ে যায়, আর ওই ইলেকট্রন গুলো অক্সিজেন অ্যাকসেপ্ট করে এবং আয়ন ব্যালেন্স করার জন্য হাইড্রোজেন প্লাসের সাথে বিক্রিয়া করে পানি তৈরি করা যায়। তো এখানে নিজেদের মধ্যে ওরা আয়ন ব্যালেন্স করে ফেলতেছে, তাই এখানে কিন্তু এই ভোল্টাইক সেল আমাদের আলাদা করে কোনো সলভেজ ইউজ করার দরকার নাই। তো ওভারঅল রিঅ্যাকশন হচ্ছে হাইড্রোজেন প্লাস অক্সিজেন ইকুয়াল টু পানি। এটা কিন্তু খুবই সহজ, কিন্তু আমি এমনও দেখছি এই রিঅ্যাকশনও মানুষ পরীক্ষায় ভুল করে। কেন ভুল করে? কারণ ওই যে তোমরা পরীক্ষার আগের দিন পড়ে যাও, তাই। এই ফুয়েল সেলটাকে কেন আমরা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি বলি? কারণ তুমি এখানে দেখতেছো এখানে কোনো ওয়েস্টেজ নাই, যে ফুয়েলটা তৈরি হচ্ছে, ফুয়েলটা আমরা নিতেছি, ওটাও আনইউজড ফুয়েলটা আমরা আবার ইউজ করতে পারতেছি। প্লাস এই বিক্রিয়ার মাধ্যমে যে ভ্যাপার হিসাবে পানি বের হয়, তো এখানে কোনো এয়ার পলিউশন যে হবে এই জিনিসটা তো এখান থেকে আমরা পাচ্ছি না। এবং এইটা যেহেতু আমরা রিইউজ করতে পারতেছি, বাতাস থেকে অক্সিজেন নিতে পারতেছি, কিন্তু এটা কস্ট এফেক্টিভলি বটে, পরিবেশের কোনো ক্ষতিও করতেছে না। বাট এটার একটাই ডিমেরিট, সেটা হচ্ছে এই সেলটা যখন কিনবে সেলটার অনেক দাম, এবং এটাই হচ্ছে এটার ডিমেরিটস। এই মোটামুটি যা আছে এগুলাই হচ্ছে আমাদের সেলের মধ্যে, ইলেকট্রোকেমিস্ট্রির মধ্যে। আর একটা আছে লিথিয়াম আয়ন ব্যাটারি। লিথিয়াম দুই রকম ব্যাটারি আছে, একটা হচ্ছে লিথিয়াম আয়ন ব্যাটারি আর লিথিয়াম পলিমার ব্যাটারি। দুটার মধ্যে ডিফারেন্স কি বলতে পারবা কেউ? এগুলো মোবাইলে ইউজ করা হয়, বা বিভিন্ন এখন অনেক ইলেকট্রিক্যাল ডিভাইসে এই ব্যাটারি গুলো ইউজ করা হয়। ইভেন এয়ারোস্পেসে এই ব্যাটারি ইউজ করা হয়। এটা হোমওয়ার্ক থাকবে তোমাদের, আজকে যা পড়াইছে ওগুলোর সাথে এটা হোমওয়ার্ক থাকবে। লিথিয়াম আয়ন ব্যাটারি, লিথিয়াম পলিমার ব্যাটারির গঠন, এখানে অক্সিডেশন রিডাকশন কোন ধরনের বিক্রিয়া হয়, এই দুটার মধ্যে কি ডিফারেন্স, আর দুটার মধ্যে কোনটা বেটার, মেরিটস ডিমেরিটস দুই ভাবেই পড়বা। এগুলো হোমওয়ার্ক থাকবে, এগুলো সব নেক্সট ক্লাস আমাকে পড়া দিবা। যারা পড়া পারবা তারা অ্যাসাইনমেন্টের মার্কস পাবা, আর যারা পারবা না তারা জিরো পাবা। পড়ে আসবা কি আসবা না এটা তোমাদের ইচ্ছা। ম্যাম, দুইটা ব্যাটারির কার্যকারিতা ভিন্ন রকমের। হুম। যে দুইটা ব্যাটারি লিথিয়াম আয়ন আর লিথিয়াম লিথিয়াম পলিমার। আয়ন যেটা, হ্যাঁ ওখানে হচ্ছে তোমার আয়ন ইউজ করা হয়। আর পলি, তুমি নাম শুনলেই বুঝছো এটা একটা পলিমার। এখানে মূলত পলিমারের একটা জেল বা পেস্ট টাইপের একটা ইলেকট্রোলাইট ইউজ করা হয়, আর এখানে হচ্ছে ইলেকট্রোলাইট ইউজ করা হয়। এবং এই দুইটা ব্যাটারির মেরিটস ডিমেরিটস আছে। তো রিসেন্ট যে আমরা মোবাইল ফোন গুলো ইউজ করি ওগুলা লিথিয়াম পলিমার ব্যাটারি ইউজ করা হয়। এটার সুবিধা হচ্ছে এটা হচ্ছে ইজিলি যে কোনো শেপে নেওয়া যায়। আর এটার সুবিধা হচ্ছে এটা অনেক, এটার একটা অসুবিধা আছে ডিমেরিটস, জেল পলি যেটা পলিমার ব্যাটারি হচ্ছে মানে ব্যাটারি লাইফ খুব কম থাকে, আর এটার ব্যাটারি লাইফ অনেক বেশি থাকে। আয়ন ব্যাটারি যেটা ব্যাটারি লাইফ অনেক বেশি থাকে, অনেকক্ষণ চার্জ থাকে আর কি, যেটাকে আমরা ইজি, যেটা আমরা বুঝবো আর কি। এটা হচ্ছে তাড়াতাড়ি চার্জ শেষ হয়ে যায় এবং ব্যাটারি তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তো আমি এতটুকু বইলা দিলাম, বাকিগুলো তোমরা এটা দেখবা, এটা গুগলে সার্চ দিলে হাজার হাজার এক্সাম্পল পাবা। তো নেক্সট ক্লাসে নেক্সট 5 জনার, কোন 5 জনার র্যান্ডমলি 5 জনার পড়া ধরবো, এবং তখন ক্লাসের লাস্টে ধরবো, কারণ ফার্স্টে যখন পড়া জিজ্ঞেস করি ঠাস করে চলে যাও, আমি ঠাস ঠাস করে পড়া জিজ্ঞেস করবো, কখন জিজ্ঞেস করবো জানি না, ফার্স্টে লাস্টে মাঝখানে যে কোনো এক সময়।
আচ্ছা প্রেজেন্টেশন কেউ দিবা আজকে? রোজার ম্যাম আমরা তো দিতে চাইছিলাম আজকে। কারা দিবা? ম্যাম সবাই একদিন নিলে বেটার হয়। ম্যাম আপনি একটা ডেট দিয়ে দেন আমাদের, ধরেন আমরা যদি নেক্সট বুধবারে যদি দিতে পারেন একটা ক্লাসে, বা যদি অন্য দিন আর আরো অর্ধেক ক্লাস দরকার পড়ে ওইভাবে দিলে ভালো হইতো। তাইলে তোমরা শনিবার বা রবিবারে ক্লাস করো জি প্রেজেন্টেশন। ম্যাম বাইরে নিলেই বেটার হয়। এই কারণ ক্লাস শনিবারে শোনো এক এই ঘন্টা শনিবারে আছে ক্লাস একটা। আমি যতটুকু পড়ানোর কথা ততটুকু পড়াইতে পারতেছি না রোজায়। জি ম্যাম আর রোজার পরে তোমাদের ক্লাস থাকবে 2টা মনে হয়, এরপরে জি ম্যাম। ফাইনাল এক্সাম। তো আমি আমার কোর্স শেষ করতে পারবো না, যেই এখানে 1 ঘন্টা টাইম কমে যাচ্ছে, এটাই হচ্ছে সমস্যা। এখন তোমাদের হয় স্যাটারডে বা হচ্ছে সানডে বা অন্য কোন দিন ক্লাস নেই আমি জানি না, ফ্রাইডে যে কোনো একদিন তোমরা সকালে জি ম্যাম বুঝতে পারছি। 11টা 10টা, কারণ এই 3 দিন তো ক্লাস থাকে না। ফ্রাইডে তো আমার ক্লাস থাকে 11:30 পর্যন্ত, এরপরে আর তাহলে ম্যাম শনি রবিবারে যে কোনো একদিন। শনি রবিবারে সিএসসি এর প্রেজেন্টেশন কবে জানো? শনিবারে। শনিবার ম্যাম রবিবার নিলে ভালো। রবিবারই দেব। আমাদের তো অনেক ডেট আছে, দাঁড়াও আমি দেখাচ্ছি। সিএসসি শনিবারে না, তাহলে রবিবারে দিয়ে দাও কেমিস্ট্রি। জি ম্যাম শেষ করে লাই। তোমার হচ্ছে তোমরা তো পড়ালেখা করো না, তোমরা এইরকম কিসের জন্য? হ্যাঁ যেরকম কোশ্চেন আসছে আমি ভাবছিলাম তোমরা ভালো করবে, আসলে তোমাদের এই অবস্থা। আল্লাহ আমার। শনিবার আছে তোমার 9 তারিখ আছে, 16 তারিখ আর আছে। যদি না পারে ম্যাম পরের নেক্সট শনিবারে দিতে পারেন। এটাই বললাম, 9 আছে, 16 আছে, 23 নেক্সট আছে। শনিবারে দেওয়া এক শনিবারে সবার হবে না, কেন হবে না? কারণ তোমার তো অনেকগুলা মানুষ। ম্যাম এই শনিবারে আমাদের হলো সিএসসি এর প্রেজেন্টেশন আছে, তাহলে যদি রবিবারে দিতে পারেন তাহলেও হয়। তোমরা 16 তারিখেও দিতে পারো, 23 তারিখেও দিতে পারো, তোমাদের ইচ্ছা। তাহলে 16 তারিখ। তাহলে ম্যাম 16 তারিখে দিই। তো ম্যাম 16 তারিখই দিই, একবারে রিল্যাক্স হয়ে